সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রায়গঞ্জ পলিটেকনিকের স্ট্রং রুম ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার অভিযোগ, ভোর রাতে প্রায় 40 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। এছাড়াও স্ট্রং রুম থেকে 4টি ট্যাঙ্ক সরানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পরিদর্শনে যাওয়াকে নিয়ে শুরু হয় বচসা এবং প্রথমে তাকে বাধা দেওয়া হলেও পরে জয়েন্ট ভিডিওকে সঙ্গে নিয়ে তিনি স্ট্রং রুমে যান। পরপর এই ঘটনায় ইভিএম নিরাপত্তা ও প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে চূড়ান্ত উত্তেজনা হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে। বুধবার সকালে ভোট চলাকালীন বালি বিধানসভা কেন্দ্রের একটি বুথে ইভিএম বিকল হয়ে যায়। স্তব্ধ হয়ে পড়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেশিনে গোলমালের কারণে ভোট গ্রহণ ব্যাহত হয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় সপরিবারে ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি নির্বাচন প্রক্রিয়া ও ব্যবস্থাপনার উপরে সন্তোষ প্রকাশ করেন। তিনি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তার নির্ধারিত ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে আবহাওয়া এবং জনমত তাদের পক্ষেই রয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ভোট গ্রহণে ধীর গতি, ভোটার হয়রানির অভিযোগ লাভলি মৈত্রের। সকাল থেকে সোনারপুর দক্ষিণের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। একাধিক বুথ ঘুরে দেখে তিনি অভিযোগ করেন বেশ কিছু জায়গায় ভোট গ্রহণের প্রক্রিয়া ধীর গতির, ফলে ভোটারদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত ও নির্বিঘ্নে ভোট গ্রহণের দাবিও জানান তিনি। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে দেখা গেল বিজেপি প্রার্থী কৌস্তব বাগচিকে সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কৌস্তব বাগচি অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে টাকা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তাদের ভয় দেখাচ্ছে। এদিন তিনি ভোটের সকালে ব্যারাকপুরের বিখ্যাত অন্নপূর্ণা মায়ের মন্দিরে পুজো দেন। ব্যারাকপুর কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূলের রাজ চক্রবর্তী। অবাধ ভোটের নামে দিনভর অত্যাচার চলছে। বুধবার বিকেল 4টের পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করলেন। তার আরো অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। মহিলা এবং শিশুদের নির্বাচন কমিশনের নাম না করে মমতা অভিযোগ তোলেন ইট ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তার কথায় জীবনে এমন দেখিনি, তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো আমরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।